92% মুসলিম, তাদের অধিকার নিয়ে কোনো আলোচনা নাই, আবার বলতেছে গণ অধিকার। গণতন্ত্রের কথা বলে অগণতান্ত্রিক প্রক্রিয়ায় এই ইসলামোফোবিয়ার পরিবেশ কায়েম করা হয়েছে। এই তৃতীয় লিঙ্গের মাধ্যমে মূলত যে আসলে সমকামিতা, ট্রান্সজেন্ডার শিক্ষক নিয়োগ দেওয়ার কোটা তৈরি করেছে। আমরা যে আজকে যে প্রেস ক্লাবে এসেছি, যেটা হচ্ছে সম্প্রতি সরকার প্রজ্ঞাপন জারি করেছে যে প্রতিটি প্রাইমারি স্কুলে একজন করে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশে প্রায় 65,500টির বেশি প্রাথমিক স্কুল আছে, তার মানে 65,000 প্লাস গানের শিক্ষক দেওয়া হবে। এই গানের শিক্ষকের জন্য কেউ দাবিও করে নাই, কিন্তু অনেক বছর ধরে বাংলাদেশের মানুষ চায় যে তাদের বাচ্চারা ধর্মীয় নীতি নৈতিকতা শিখুক। এর জন্য ইসলাম ধর্মের শিক্ষকের দাবি জানিয়ে আসছে এবং গত বছর এটা নিয়ে উকিল নোটিশও পাঠানো হয়েছে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে, কিন্তু গত এক বছরে কোনো সাড়া দেয়নি। কিন্তু দেখা যাচ্ছে যে কিন্তু গানের শিক্ষক নিয়োগ দিচ্ছে। তো এইখানে একটা প্রশ্ন যে গানের শিক্ষকের সাথে ইসলামের যে গানের সাথে যে বাদ্যযন্ত্রের ব্যাপার আছে, এই বাদ্যযন্ত্র ইসলামিক্যালি আসলে এটা নিষিদ্ধ। এটা নিষেধ করেছে আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এখন এই নিষিদ্ধ জিনিসকে আমাদের ট্যাক্স পেয়ারের মানে আমাদের টাকা ব্যয় করে আমাদের সন্তানদেরকেই আমাদের নীতি নৈতিকতার বিরুদ্ধে শিক্ষা দেওয়ার জন্য এই উদ্যোগ নিয়েছে। এটা অত্যন্ত নিন্দাজনক। আরেকটা যেটা হচ্ছে যে 1% শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ কোটা সিস্টেম করেছে। এখন তৃতীয় লিঙ্গ বলতে আমরা অনেকেই বলি হিজড়া, আসলে হিজড়া তৃতীয় লিঙ্গ না, তারা শারীরিক প্রতিবন্ধী, এরা হলো লিঙ্গ প্রতিবন্ধী। এই তৃতীয় লিঙ্গের মাধ্যমে মূলত যে আসলে সমকামিতা, ট্রান্সজেন্ডার শিক্ষক নিয়োগ দেওয়ার কোটা তৈরি করেছে। তো এখন আমরা কি চাই আমাদের সন্তানরা নীতি নৈতিকতা শিক্ষক যৌন বিকৃতিকারী ট্রান্সজেন্ডারদের কাছ থেকে? তো এই যে 92% মুসলিমের দেশ, এখানে মুসলমানের প্রাণের দাবি, এখানে শিক্ষানীতি বা এই যে অগ্রাধিকারমূলক নীতির বিরুদ্ধে চলে যাচ্ছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। তো সেই দিকে আমরা ইসলামের যে স্বাভাবিক দাবি এই মুসলিমদের, ওইটা না করে গানের শিক্ষক করছে। এইটা নিশ্চিতভাবেই প্রমাণিত হয় যে সরকার এই দেশের মূল্যবোধকে, ইসলামিক মূল্যবোধকে ধ্বংস করার জন্য এই সঙ্গীতের শিক্ষক প্লাস ট্রান্সজেন্ডার শিক্ষক নিয়োগের পায়তারা করছে এবং এটা স্পষ্টত ইসলাম বিদ্বেষী একটা প্রকল্প। আমরা এইটার প্রতিবাদ জানাচ্ছি। তো এখানে আরেকটা যেটা জিনিস, যে বাংলাদেশের স্কুলের বাচ্চারা ম্যাথ, ইংরেজি, বাংলাই ঠিকমতো পড়তে পারে না, বিভিন্ন গবেষণায় উঠে আসছে। সেইখানে সঙ্গীতের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। তো আমাদেরকে বেসিক এডুকেশন, ম্যাথ, গণিত, ইংরেজিতে জোর দিতে হবে, প্রাথমিক এটাকে ফোকাস করতে হবে, কারণ এইটাই হচ্ছে আসলে একটা দেশ আগানোর একটা মূল চালিকা শক্তি, যে সৎ চরিত্রবান ইয়াং জেনারেশন তৈরি হয়। এই যে সেইটা না করে অপ্রয়োজনীয় দাবি করা হয়নি এরকম 65,000 শিক্ষককে, সঙ্গীত শিক্ষককে নিয়োগ দিচ্ছে, এটা আমরা নিন্দা জানাই। আর এই যে সরকারের প্রত্যেকটা পলিসি দেখা যাচ্ছে, সংস্কার কমিশনের প্রস্তাব, বিভিন্ন পলিসিতে কনসিস্টেন্ট একটা জিনিস দেখা যাচ্ছে যে সমকামিতা বান্ধব করা। এটা অনেক দিন ধরে শুরু হয়েছে এবং এই শিক্ষক নিয়োগের মধ্যেও, প্রাইমারি শিক্ষকের নিয়োগের মধ্যেও ওই সমকামিতা বান্ধব ওই পলিসিটা কনসিস্টেন্ট স্থির রেখে করেছে। এটা অত্যন্ত নিন্দাজনক এবং দুঃখজনক। এটা জুলাই অভ্যুত্থানের সরকার, 2000 মানুষের প্রাণের বিনিময়ে, আবু সাইদদের রক্তের বিনিময়ে আমরা যেটা করছি পুরাটা আমাদের দেশের মূল্যবোধ বিরোধী, জনগণ বিরোধী। ইন্টারেস্টিং যে এই যে গণতন্ত্রের কথা বলা হচ্ছে, গণতন্ত্র অনুযায়ী আপনি যদি 92% মুসলিম, তাদের অধিকার নিয়ে কোনো আলোচনা নাই, আবার বলতেছে গণ অধিকার। গণতন্ত্র যে আইডিওলজি বাস্তবায়নের চেষ্টা করছে, কিন্তু তারা
যেই জায়গায় গণতন্ত্র কায়েম হওয়ার কথা সেই জায়গায় হচ্ছে না। এখন সংখ্যা মানে 90+% মানুষের যদি মতামত মূল্যবোধের দাম না দেয়, এটা তো গণতন্ত্রের মাধ্যমে একটা বড় ধোঁকা দেওয়া হচ্ছে। এখন এই যে আমরা যদি দেখি এই বঙ্গের, এটা মুসলিম বঙ্গ, শত শত হাজার বছরের ইতিহাস হলো মুসলিমের ইতিহাস, মুসলিম আইডেন্টিটির জন্যই বাংলাদেশ। তো 1872 সালে প্রথম জরিপ হয়, সেখানেই দেখা যায় এই অঞ্চলের মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম, সেই হিসেবে এটা মুসলিম দেশ। এবং 47 সালে যে পাকিস্তান এবং ইন্ডিয়া ভাগ হয়েছে মুসলিম আইডেন্টিটির ইস্যুতে, এখন এই মুসলিম যে কারণে এই দেশের জন্ম হয়েছে সেই আইডেন্টিটিকেই বিভিন্নভাবে বিলীন করে দেওয়া হচ্ছে। গণতন্ত্রের কথা বলে অগণতান্ত্রিক প্রক্রিয়ায় এই ইসলামোফোবিয়ার পরিবেশ কায়েম করা হয়েছে। আমরা সাম্প্রতিককালে একটা গবেষণা করেছি, সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশে যে ইসলামিক বেশভূষাধারী মানুষের 57% ইসলামোফোবিয়া, ইসলামের বিদ্বেষের শিকার হয়, এবং এইটার একটা বড়ই হচ্ছে শিক্ষকরাই ইসলাম বিদ্বেষের সাথে জড়িত। তো এখন দেখা যাচ্ছে এই যে শিক্ষাঙ্গনে ইসলামোফোবিয়া, সেইখানেই ছোটো বাচ্চাদের জন্য সঙ্গীতের শিক্ষক, এবং সেইখানে দেখা যাচ্ছে যে আর্টস ফ্যাকাল্টি, নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ডিসিপ্লিনে ইসলামোফোবিয়া অনেক বেশি। তার মানে আমাদের সন্তানদেরকে ইসলামের বিরুদ্ধে আসলে তাদেরকে ব্রেন ওয়াশ করা হবে।